নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ছোট চিংড়ি দিয়ে কাঁচা কুমড়োর একটি তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে একটি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে ডুমো ডুমো করে কেটে রাখা কাঁচা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। এবার কুমড়ো আর আলুতে সামান্য একটু নুনের ছিটে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলু আর কুমড়ো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কুমড়ো আর আলু এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আলু আর কুমড়োর যখন কালার চেঞ্জ হওয়া শুরু হবে, সেই সময় আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। সাথে একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এরপর নুন আর হলুদ গুঁড়ো মাখানো ছোট চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। এবার এই মশলা, আলু, কুমড়ো, চিংড়ি মাছ সব একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মশলা কষিয়ে নেবার পরে মশলার তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এইবার আমি সামান্য একটু নারকেল বাটা দিয়ে দিলাম, আর নারকেল বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু কুমড়োর মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে তেল সেপারেটও হয়ে এসেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। জল আমি অল্প করে দিলাম। আলু আর কুমড়ো মশলার সাথে কষাতে কষাতে বেশ অনেকটাই নরম হয়ে মজে এসেছে। আর এই সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেবার পরে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি রান্না হতে দেব। মিনিট 4-5 পরে ঢাকনা খুলে দিলাম। তরকারির জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব কিছু বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি এখানে একটু দিতেই হবে, এটা কাঁচা কুমড়ো তরকারি, চিনি একটু না দিলে তরকারির স্বাদটা জলসা জলসা আসবে। আর চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে তরকারিটা যখন বেশ মাখা মাখা হয়ে আসবে, এই সময় আমি উপর থেকে সামান্য একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা ছড়িয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকে এই কাঁচা কুমড়ো চিংড়ি মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।